আপনার যদি মন খারাপ থাকে তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আসলে বাংলাদেশ এমন একটি জায়গা যেখানে মন খারাপ করে থাকাই যায় না। কারণ বাঙালিরা সবসময় অদ্ভুত কর্মকাণ্ড করতেই থাকে, যেগুলো দেখার পর আমরা না হেসে থাকতেই পারি না। আমাদের মূল আলোচনা হইল আমরা শয়তানরা মানুষকে কি দেই? ওয়াসওয়াসা। বাহ, তুই কি মাদ্রাসায় ডিউটি করতি? জি সর্দার। তো আজকে আপনাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, যদি না হাসাতে পারি তাহলে এমবি ফেরত। একটা জিনিস ভাইবা দেখলাম, বুঝছেন, এই রমজান মাস আইলে আমি একটু সম্মান পাই। সেহরির সময় মসজিদের মাইকে সম্মানিত এলাকাবাসী বইলা ডাকে, নয়তো এমনিতে তো আমার কোনো সম্মান নাই। তো ভিডিওটি দেখার আগে একটি ছোট্ট করে লাইক দিয়ে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এখানে এই লোকটি তো আস্তাগফিরুল্লাহ বলতে বলতে মাশাআল্লাহ বলে ফেললো, কি একটা অবস্থা। আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভারী মিস্টেক हो गया। রমজান মাসে আমরা অনেক ধরনের রেসিপি দিয়ে ইফতার করে থাকি, কিন্তু এটা কোন ধরনের রেসিপি সেটা আমার মাথায় ঢুকলো না। এটা হয়তো টিকটক স্পেশাল রেসিপি। প্রথম রোজার ইফতারে বাসায় সবাই মিলে এক প্লেটে মুড়ি মাইখা খাইলাম। ছোলা, পেঁয়াজি, বেগুনি, ডিমের চপ, কাবাব, পেঁয়াজ বেরেস্তা, জিলাপি, বুরিন্দা তো থাকবেই, সাথে আমি কলাও দিতে বলছি। এবার দেখুন রমজান মাসে আমার বন্ধু মেয়ে দেখার পর কি রিয়াকশন দেয়। শয়তানি ভাবে জঙ্গল দিয়ে পালায়। এই ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছিল তাকে টাকা দেওয়া হবে, তাকে রোজা ভাঙতে হবে। এরপর সে কি উত্তর দিল আপনারাই দেখুন। তাকে যদি এই মুহূর্তে 10,000 টাকা দেওয়া হয়, আপনি কি আপনার রোজাটা ভাঙবেন? 10,000 টাকা তো প্রশ্ন ওঠে না রোজা ভাঙার। তাহলে কত টাকা দিলে আপনি রোজা ভাঙবেন? রোজা তো রোজা, আর টাকা রোজা রাখি আল্লাহ সন্তুষ্টির জন্য, বেহেশতে যাওয়ার জন্য। আর যদি টাকা দেন তাহলে রোজার পরে দেন মাল খাওয়ার জন্য, মনে করেন যে। এখানে এই ছেলেটিকে বলা হয়েছিল রমজান মাসে কেন গান গাচ্ছে। এরপর যা হলো। কি রে বেটা, কি সমস্যা? রোজা রমজান মাস মানুষ না? রোজা রমজান মাসে টুপি পরি গান গাচ্ছিস বেটা? এখানে সকলে ইফতারি করতে বসেছিল আর সবাই মনে করেছিল আজান দিয়ে ফেলেছে, কিন্তু আসলে এটি মোবাইলের রিংটং ছিল। আল্লাহু আকবার আল্লাহু আকবার। রুকো যারা। আল্লাহু আকবার আল্লাহ। ধরে বেটা, ফোন দেওয়ার সময় পাইলি না বেটা, সবাই রোজা ভাঙে ফেলাইছে। গাইজ এবার দেখুন এটা আপনার কোন লুচ্চা বন্ধু হতে পারে। রমজান মাসে বন্ধুরা এগুলো কি হচ্ছে? সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। হ্যালো বাবু, আজকে বাসায় কেউ নাই, বাসা পুরাই ফাঁকা। তুমি নিঃসন্দেহে থাকো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবে ইনশাআল্লাহ। এখানে এই ছেলেটিকে জিজ্ঞেস করা হয়েছিল ভাই নামাজে চলেন, তারপর সে বাহানা দিতে থাকে। এরপর তাকে কিভাবে নামাজে নিয়ে যাওয়া হলো দেখুন। সালামু আলাইকুম ভাই, নামাজে চলেন। ভাই আমার প্যান্ট ঠিক না, আমি না মুইতা পানি লিইনি। এই যে প্যান্ট। ভাই আমি তো 2 দিন ধরে গোসল করিনি। ভাই এই যে পানি। আবে সালে, গোসল তো করবো কিন্তু গা মুছবো কি দিয়ে? এই যে ভাই গামছা। ঠিক আছে ভাই, আমি মাগরিবে আসছি। শুরু থেকে আমাদের সাথে 2 নাম্বারই করছিস, তোকে নামাজে নিয়ে যাবো, চল। ভাই ধরো কে। এবার দেখুন ডিজিটাল যুগের ডিজিটাল ফকির। এটা ক্যামেরা রেকর্ড না হলে বিশ্বাসই করতেন না। ও ভাতিজা, আল্লাহর রাস্তায় কিছু দান করো। হারান কাকা। ভাতিজা 10 টাকা আগে না তুমি 1-1.5 টাকা দিয়ে লাইতা। আরে কাকা আর কইেন না, আগে তো সিঙ্গেল আছিলাম, এখন তো আমি বিয়া করছি, এখন বউ বেটি চালাইতে হয়। ছি ভাতিজা, তোমার লজ্জা শরম থাকা উচিত। তুমি আমার দিয়ে বউ বলা ভাই চলো, ধরো তোমার 10 টাকা লাগে, আরো 500 আমি দিয়ে গেলাম। বন্ধুরা এবার এই কুকুরের অবস্থা দেখুন। অনেকদিন পর সে গাড়ি চালানোর সুযোগ পেয়েছে, আর বেচারা মালিকের অবস্থা একবার দেখুন।
এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন। এইটা হচ্ছে রমজান মাস, কোনো এডিটিং না। আর এই রমজান মাসে কারো পরিবর্তন দেখে কখনো টাটকা মস্করা করবেন না। এখানে এই ছেলেটি তার বন্ধুদেরকে আনারস খাওয়াচ্ছে। আসলে তার আনারস খাওয়ানোর কথা ছিল, কিন্তু এরপর যা হলো আপনারা দেখুন। রমজান মাসেও সে লাল পানি খেয়ে এসেছে। ওই বন্ধু, তোরা না রোজার মাসে আমার তা আনারস খাইতে চাইছিলি, এই তো গালাগালি হয়েছি। রোজার একটা মাস আপনার ব্যয় পট কই রাইছে, তোরে বালা বানাই দিলাম না রে বন্ধু। নে আনারসটা, এই সুন্দর তো গালাগা বেড়া আমি কিনা লইছি। লো বেড়া লো খা, তোরা না গেলে কিন্তু আমি এক লাগালাম। এবার একবার শিক্ষিত খাসি দেখে নিন। রমজান মাসে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করার জন্য কিভাবে না মানুষকে কথা বলে থাকে। মূর্খরা আমরা বেচি না, পাইবেন। ওটি স্কুলের আশেপাশে যায় না, এটি স্কুলের আশেপাশে বড় হয়েছে 800 টাকা পিস, স্কুলের আশেপাশে বড় হয়েছে। এবার একবার দেখুন, ইফতার পরে হুজুর যখন টান দেয়, ভাই এত জোরে কে আমিন বলে? আপনাদের কারোর সাথে বিষয়টি কমন পড়লে জানান। এখানে এই মেয়েটি সালাম দিচ্ছিল, এরপর অপর মেয়েটি কিভাবে উত্তর নেয় আপনারা দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গাইজ এবার এই বেয়াদবকে দেখুন, সিগারেট দিয়ে ইফতারি খুলছে। মানে কি পরিমাণ ছাপড়ি হলে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে। এই আজান দিয়ে ফলাইছে রে, খেজুর দিয়ে ইফতার করা সুন্নত। এবার দেখুন, ওমর অন ফায়ার তরমুজ নিয়ে একটি ভিডিও তৈরি করেছে। তরমুজ ব্যবসায়ীদের এভাবে শিক্ষা দেওয়া উচিত। কি গো মামা, রোজা তো শুরু হয়ে গেল, তরমুজ কি এবার বেশি দামে বেচার চিন্তা ভাবনা আছে নাকি? হ্যাঁ মামা, রমজান মাস, ব্যবসার সময় তো এটা, বেশি দামে তো বেচমুই। তুমি কই থেকে আইলা মামা? আমি তো মামা মসজিদ থেকে নামাজ পড়ে এলাম, আর মনে রাতে দোয়া করছি যারা এই রোজায় বেশি দামে তরমুজ বেচবো তার নিচের বড়ি দুইটা তাতে নষ্ট হয়ে যায়। মামা তুমি পাইকারি দামে নিয়ে যাচ্ছেন, দেন তাহলে দুইটা দেন। এখানে ছেলেটি ভুলেই গেছিল যেটা রমজান মাস, আর সে রোজা রেখেছে। তার মোবাইলে কল আসার পরেই সে বুঝতে পারে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। রমজান মুবারক। রমজান মুবারক, রমজান মুবারক। গাইজ এবার দেখুন, যখনই আমার বন্ধু শুনে যে ইফতারি করার জন্য টাকা দিতে হবে, তখন সে কোনোভাবে ইফতারি করতে রাজি হয় না। বন্ধু বন্ধু, ইফতার পার্টির আয়োজন করতেছি, লিস্টে তোর নামও আছে। ছোটা সা মেরা জান হ্যায়। লো তাহলে জায়গা ও সবাই 500 দিছে, তুই 500 দে। আরা না রে বন্ধু, থাক, আমার না হওয়ার ইফতার পার্টি চেবার লাগিয়া উনি গেলে গেস্টি কইব। গাইজ নামাজ পড়তে যাওয়ার কথা বললে কেউ মসজিদে যায় না, আর যখনই শুনবে মসজিদে ইফতারি দিবে তখনই এভাবে চলে যাবে। মসজিদ যাবি নি? যাবো না রে, আমি রোজায় নাই। আর রোজায় নাই তো কি হয়েছে, নামাজ তো পড়তে যেতে পারবি। মুখে পানি নিয়ে নামাজ পড়তে যাওয়া হয়। আজ মসজিদে ইফতার করাবে। এই দুইজন ভেবেছিল ছেলেটি বারবার সালাম দিচ্ছে, কিন্তু আসলে সে বারবার সালাম দিচ্ছে না, তার হাঁটার স্টাইলটা এমন। वालेकुम अस्सलाम, वालेकुम अस्सलाम। कबीर देख रहे हो कितना नेक इंसान है, बार बार सलाम कर रहा है। हाँ यार। अबे चल चल, पागल बना दिया इसने। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই থাক। আপনাদের বেশি হাসতে হাসতে পেট ফেটে গেলে তখন আমার দোষ হবে। তো ভিডিওটি দেখে আপনারা একা হাসবেন কেন? পরিবারের সদস্যদের সাথে শেয়ার করে ফেলুন। আজকে পর্যন্তই, ভালো থাকবেন, টেক কেয়ার।